এটা সেমন্তী পাবলিকেশনসের প্রথম বই, আশাদুল সিম্পলিফাইড স্কিন অ্যানাটমি। এখানে মোশেলা 3rd এডিশন, 4th এডিশন, বায়োলজি অফ স্কিন এবং অ্যান্ড্রুস থেকে পরীক্ষায় আসার জন্য প্রতিটা গুরুত্বপূর্ণ লাইন সহজ করে নোট করা আছে। এই যে মোশেলা 3rd এডিশন থেকে তথ্যগুলো একদম মুখস্থ করা যায় সহজে, সেভাবে অ্যাড করেছি। এরপর অ্যান্ড্রুস 13 এডিশনের 4th এডিশন, ফার্স্ট চ্যাপ্টার থেকে, এবং বায়োলজি অফ স্কিন। এখানে প্রিভিয়াস প্রশ্ন প্লাস এসবিএ আসার মতো কোনটা, ট্রু ফলস আসার মতো কোনটা, সব কিছু আছে। এবং শেষ চ্যাপ্টারে আছে হচ্ছে গ্লসারি। এটা বইয়ের 2য় এডিশন, আপনারা তো প্রথম এডিশন নিয়েছেন যারা, আপনারা জানেন কিভাবে পড়বেন। স্কিন অ্যানাটমি বইটা থেকে একটা চ্যাপ্টার পড়বেন, এরপর আমার 2য় বইটা খুলবেন, সেটা হচ্ছে ডার্মা স্ক্যানার। এখানে স্কিন অ্যানাটমি এবং অ্যান্ড্রুসের প্রতিটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস প্রশ্ন আছে একটা সেকশনে। আচ্ছা, এটা হচ্ছে জুন 26-এর প্রশ্নগুলো আমি সেকশন ওয়াইজ অ্যাড করেছি। ক্লিনিক্যাল ডার্মাটোলজি, স্কিন অ্যানাটমি, বেসিকের প্রশ্নও দিয়ে দিয়েছি, কিন্তু আমি যে ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, হিস্টোলজি এবং ফার্মাকোলজি, প্যাথোলজি। আর এটা হচ্ছে ডাক্তার মার্জিয়া সারা আপু মনে হয় একদম কম্পিউটারের মতো ব্রেইন, অপশন সহ আপু দিয়েছেন আমাকে ছবিগুলো। তো আপুর ক্রেডিটে আমি প্রশ্নগুলো অ্যাড করেছি একদম 11th আওয়ারে, ওটা আমি সলভ করে দেব পরে। আপু দিয়েছেন সলভ, আপুকে থ্যাংক ইউ। এখানে 2টা পোর্শনের ইন্ডেক্স আছে, এটা হচ্ছে অ্যান্ড্রুসের ইন্ডেক্স। তো স্কিন অ্যানাটমি থেকে পড়ে তারপর আপনারা এই বই থেকে প্রশ্ন সলভ করবেন। এটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, মার্জিয়া স্যার আপুর মতো যারা একদম কম্পিউটারের মতো ব্রেইন নিয়ে এসে লিখে ফেলেন। পরের সেকশনটা হচ্ছে ফর মোর প্র্যাকটিস সেকশন। এখানে এফসিপিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রতিটা ফলসের এক্সপ্লেনেশনও দেওয়া আছে। একটা জিনিস পড়ে আসলে প্রশ্ন সলভ না করলে কনফিডেন্স পাওয়া যায় না, আপনি ধরতে পারবেন না যে কোথায় সমস্যাটা রয়ে যাচ্ছে। 3rd বই হচ্ছে অ্যান্ড্রুস ডিকোডেড। এটা স্কিন অ্যানাটমি যারা নিয়েছেন তারা তো জানেন আমার নোটের প্যাটার্ন সম্পর্কে, ঠিক ওভাবেই এই বইটা লেখা। এখানে 13 এডিশন বেসড হলো, 14th এডিশনের অতিরিক্ত তথ্য আমি অ্যাড করেছি, যে ইন্ডেক্সে দেওয়া আছে যে কারেসপন্ডিং চ্যাপ্টার কোনটা। খুব কম পার্থক্য 14th এডিশনের সাথে। তো অ্যান্ড্রুস পড়তে গিয়ে যে সমস্যাটা হয়, এত ছোট ছোট লেখা এবং এত তথ্য, তো কোনটুকু যে পার্ট 1-এর জন্য লাগবে এটা আমরা বুঝতে ঝামেলায় পড়ে যাই। তো আমি সেই জিনিসটুকু আপনাদের জন্য নোট করে দিয়েছি। এবং প্রতিটা চ্যাপ্টারের শেষে এরকম কালার ছবি আছে, লেখাগুলো একদম স্পষ্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ছবি আছে। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, পড়তে অনেক কম সময় লাগবে অ্যান্ড্রুসটা। এখন যেহেতু বেসিক থেকে প্রশ্ন বেশি হচ্ছে, ক্লিনিক্যাল নিয়ে তো পড়ে থাকা যাবে না। অ্যান্ড্রুস থেকে পড়ে আবারও ডার্মা স্ক্যানার খুলবেন, ডার্মা স্ক্যানারে দেখবেন আবারও স্কিন অ্যানাটমির মতো একই প্যাটার্নে প্রশ্ন আছে, প্রিভিয়াস প্রশ্ন আছে, প্র্যাকটিস সেকশন আছে। তাহলে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। এটা 2nd এডিশন। ফার্স্ট এডিশনে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি 2nd এডিশনে কারেকশন করে দিয়েছি। ফার্স্ট এডিশনটা তো জুনের এক্সামিনিংদের জন্য একটু তাড়াহুড়া করে আনতে হয়েছিল, তো ওখানে কিছু ফ্লস ছিল, সেগুলো আমি এখানে কারেক্ট করে দিয়েছি। রেফারেন্সও দিয়েছি প্রিভিয়াস প্রশ্নগুলো আসা। এবং ফর মোর প্র্যাকটিসে দেখেন প্রতিটা প্রশ্নে এক্সপ্লেনেশন দেয়া আছে। এই চ্যাপ্টার এক একটা প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ ওই চ্যাপ্টার নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। এবং লাস্টলি অনেকে বলছিলেন যে জেনিটো ইউরিনারি পড়তে খুবই সমস্যা হয়, তো আমার হ্যান্ড নোট এটা নিয়ে চাচ্ছিলেন সবাই, সেটা নিয়ে আমি ছোট্ট একটা সাপ্লিমেন্ট হ্যান্ড নোট আপনাদের দিয়েছি। এখানে জেনিটো ইউরিনারি সিস্টেম আছে, দত্ত থেকে, ভীষণ থেকে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এবং স্কিন অ্যানাটমির কিছু গুরুত্বপূর্ণ ফিগার্স আমি এটা দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিন অ্যানাটমির বইয়ে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন আসলে আমি দেইনি। আর আছে ডার্মাটোলজিক্যাল ড্রাগ থেরাপি, বইয়ের প্রতিটা চ্যাপ্টার থেকে যা কিছু লাগবে।